সাইফুদ্দিন আজকে টাকা উসুল হয়ে গেছে, টাকা শেষ, আজকে উসুল টাকা। সাইফুদ্দিন বেস্ট, সাইফুদ্দিন খুব পয়সা দেয়। চট্টগ্রামের সাগরিকায় বাংলাদেশের দুর্দান্ত কামব্যাক, ভক্তদের মুখে একটাই শব্দ সাইফুদ্দিন সাইফুদ্দিন সাইফুদ্দিন। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন এবং ফিরেই যে কারিশমাটা দেখালেন, তিনি যেভাবে আসলে ম্যাচটা বের করলেন, এরপরে সাইফুদ্দিনকে একাদশের বাইরে রাখাই ক্যাপ্টেন লিটনের জন্য সব থেকে খারাপ সিদ্ধান্ত হতে চলেছে। সাইফুদ্দিন যখনই সুযোগ পান নিজের কাজটা করে যান। আজ বোলিংয়ে হয়তো ঠিকঠাক পারেননি, 40 রান দিয়েছেন, 4 ওভারে উইকেট নিয়েছেন একটা, কিন্তু যখন ব্যাটিংয়ে নেমেছেন বাংলাদেশের যখন একটা বাউন্ডারি প্রয়োজন ছিল, তখন সাইফুদ্দিনের সেই কাভারের উপর দিয়ে ছক্কা, যেটার জন্যই কিন্তু বাংলাদেশ পেয়েছে শেষ পর্যন্ত স্বস্তির জয়টা। সাইফুদ্দিন ম্যাচটা জিতিয়েছেন, কিন্তু প্রেস কনফারেন্সে এসেছেন এই ম্যাচের জয়ের নায়ক, যিনি বল হাতে নিয়েছেন 3টা উইকেট, ব্যাট হাতে 3 বলে করেছেন 6 রান, মেরেছেন একটি বাউন্ডারি, শেখ মেহেদী হাসান। তিনি এসেছেন এবং এসেই কিন্তু সাইফুদ্দিনের প্রশংসা করেছেন। সাইফুদ্দিন অন থাকে, রেগুলার না। তারপরে দেখা যাচ্ছে যে যেদিনকার ব্যাটাররা ভালো করে সেদিনটা টেলরা ব্যাটিং পায় না। তো ইন্টারন্যাশনাল ম্যাচে দেখা যাচ্ছে টেলদের অনেক দিন পরে পরে ব্যাটিং করতে হয়। যদি আমরা উপর থেকে অনেক ক্লাবস করি সেক্ষেত্রে হয়তো বা তাদেরকে আগায় নামতে হয়। তাই আমি বলবো এই জায়গা অনেক দিন পরে সাইফুদ্দিন এসে ইনিংসটা খেলছে আউটস্ট্যান্ডিং, বাট ওই প্রেশার মোমেন্ট ওই 2টা বাউন্ডারি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। ম্যাচে দুর্দান্ত খেলা শেখ মেহেদী 3টি উইকেট পেয়েছেন গুরুত্বপূর্ণ সময়ে, যখন বাংলাদেশের প্রয়োজন ছিল 1টি উইকেট, শেখ মেহেদী নিয়েছেন 3টি উইকেট। তবে নিয়মিত একাদশে দেখা যায় না এই শেখ মেহেদীকে। প্রশ্ন করা হয়েছিল কেন একাদশে জায়গা হয় না, কেন নিয়মিত দেখা যায় না বেস্ট 11-এ শেখ মেহেদীর দুর্দান্ত উত্তর। আসলে এই কোশ্চেনটা হয়তো বা আপনারা হেড কোচ দিতে পারবে, আমাদের ক্যাপ্টেন দিতে পারবে, আমাদের টিম সিলেকশন যারা আছে তারা দিতে পারবে। দেখেন আমার কাজ আছে খেলা। তো আপনি যেটা কোশ্চেন করছেন যে আমার জন্য ডিফিকাল্ট, আসলে সিম্পল আপনারও একটা আমি কোশ্চেন করি। আপনি যে চ্যানেলে চাকরি করেন, 1 মাস এই চ্যানেলে 1 মাস ওই চ্যানেলে চাকরি করলে অবশ্যই আপনার জন্য এটা কমফোর্টেবল না। সেম থিং আমার জন্য ডিফিকাল্ট, বাট চেষ্টা করতেছি। এমন একটা জয়ের কৃতিত্ব শেখ মেহেদী কিন্তু একা নেননি, সতীর্থদের দিয়েছেন কৃতিত্বটা। জানিয়েছেন এমন একটা অসাম ব্যাক কিংবা অসাম কামব্যাকের পর বাংলাদেশ দলকে এই ম্যাচটা তো জিততেই হতো। বেসিক্যালি যদি আপনি বলেন যে পাওয়ার প্লে ওরা যেভাবে ইউজ করছে, আসলে যে কোনো টিমের জন্য এটা মানে শুধু মানে ভালো স্টার্ট বলবো না, অসাম বলা যায় ক্ষেত্রে, কারণ 6 ওভারে অলমোস্ট 80 রান বা সামথিং। তো ওইখান থেকে ব্যাক করা হয়েছে এবং অল ক্রেডিট গোস টু নট অনলি মি, বলার সবাই ভালো বল করছে। প্ল্যান দেখেন সবাই সবার নিজস্ব প্ল্যান নিয়েই মাঠে আসে। আমার মনে হয় এই জায়গায় ভিডিও অ্যানালিস্ট আছে, প্রত্যেকটা বলার আছে, সবাই চিন্তা করে। বাট আপনি যদি চিন্তা করেন পাওয়ার প্লে এমন একটা জায়গা, তো এই জায়গা ভালো বল করা ডিফিকাল্ট এবং এই টাইপ কন্ডিশনে আর কি। তো হ্যাঁ, বলাররা আমি বলবো যে কামব্যাক করছে, এটা এক্সেপশনাল, যে আসলে এরকম একটা স্টার্টের পরে বলাররা যাবে কামব্যাক করছে, এটা হ্যান্ড স্টপ টু বলার। সিরিজের সমতা এখন বাকি সিরিজ জয়ের। নিজেদের শেষ ম্যাচটা 2 তারিখে এই একই মাঠে অর্থাৎ সাগরিকার স্টেডিয়ামে। তবে ম্যাচটা হবে দুপুরে। শেষ পর্যন্ত কোন দল জিতবে এই সিরিজের ট্রফি? লিটন কুমার দাস কি পারবেন ট্রফি হাতে এই বছরটা শেষ করতে? বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, স্টার নিউজ, চট্টগ্রাম।